2025 সালে কানাডা থেকে ব্যাপক সংখ্যক বিদেশি নাগরিককে অপসারণের ঘটনা দেশটির সাম্প্রতিক অভিবাসন নীতির কড়াকড়ির প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে। সরকারি তথ্য অনুযায়ী গেল বছরের প্রথম 10 মাসেই 18,000-এর বেশি মানুষকে দেশ থেকে অপসারণ বা রিমুভ করা হয়েছে, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে 2,500-এর বেশি ভারতীয় নাগরিক। কানাডার সীমান্ত ও অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি CBSA প্রকাশিত তথ্য বলছে, 2025 সালের অক্টোবর পর্যন্ত মোট 18,785 জনকে দেশটি থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে আরও 29,542টি অপসারণ প্রক্রিয়া চলমান রয়েছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। কানাডার অভিবাসন আইনে মূলত 3 ধরনের অপসারণ বা রিমুভাল অর্ডার আছে। এক, ডিপার্চার অর্ডার। 2025 সালে এই আদেশের আওতায় 3,982 জনকে কানাডা থেকে বের করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে আদেশ কার্যকর হওয়ার 30 দিনের মধ্যে দেশ ছাড়তে হয়। নির্ধারিত সময়ে না গেলে সেটি ডিপোর্টেশন অর্ডারে রূপ নেয়। 2, এক্সক্লুশন অর্ডার। এই ব্যবস্থায় 5,821 জনকে অপসারণ করা হয়। সাধারণত 1 বছরের জন্য কানাডায় ফেরার ওপর নিষেধাজ্ঞা থাকে। তবে যদি মিথ্যা তথ্য বা প্রতারণার অভিযোগে আদেশ জারি হয়, তাহলে 5 বছর পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ হতে পারে। 3, ডিপোর্টেশন অর্ডার। সবচেয়ে কঠোর এই ব্যবস্থায় 8,982 জনকে সরানো হয়েছে। ডিপোর্টেশন অর্ডার সাধারণত স্থায়ীভাবে কানাডায় ফেরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যদি না বিশেষ লিখিত অনুমতি নেওয়া হয়। CBS এর তথ্য অনুযায়ী অপসারিতদের একটি বড় অংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। তবে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি অপসারণ করা হয়েছে শরণার্থী আবেদনকারীদের নিয়ম না মানার কারণে। এই প্রবণতা কানাডার সাম্প্রতিক অভিবাসন নীতির কড়াকড়ির সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে বিশ্লেষকরা মনে করছেন। রাজধানী অটোয়ায় গত কয়েক বছরে সীমান্ত নিয়ন্ত্রণ, অবৈধ অবস্থান এবং অপরাধে জড়িত বিদেশিদের দ্রুত অপসারণের দাবি জোরালো হয়েছে। সবচেয়ে বেশি অপসারণ করা হয়েছে মেক্সিকোর নাগরিকদের, 3,972 জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, 2,831 জন ভারতীয় নাগরিককে সরানো হয়েছে। এছাড়া আরও 6,515 জন ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে অপসারণ প্রক্রিয়া চলমান। কোভিড পরবর্তী সময়ে কানাডা উচ্চ হারে অভিবাসী গ্রহণ করলেও সাম্প্রতিক বছরগুলোতে আবাসন সংকট, জনসেবা ব্যবস্থার চাপ এবং রাজনৈতিক বিতর্কের কারণে অভিবাসন নীতিতে সমন্বয় আনা হয়েছে। বিশেষ করে আইন ভঙ্গকারী বা আশ্রয় প্রক্রিয়ায় অনিয়মকারী ব্যক্তিদের ক্ষেত্রে জিরো টলারেন্স অবস্থান স্পষ্ট করেছে দেশটির সরকার। সব মিলিয়ে 2025 সালের এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, চলতি বছর কানাডা একদিকে বৈধ ও দক্ষ অভিবাসীদের জন্য দরজা খোলা রাখলেও অন্যদিকে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। মুশরিফা নুজহাত, দেশ টিভি।